সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের 57 পৃষ্ঠার অনুশীলনী 4.1 এই 10 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। তাহলে প্রথম হলো 10 নম্বর প্রশ্ন হলো 5x² minus 4xy 9x² y²। তাহলে দেখো আমি এটা কিভাবে সমস্যার সমাধান করি। 5x² minus 4xy 9 এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি হলো 9x² y²। তাহলে এটাকে আমরা গুণ করব। তাহলে দেখো 5 নং 45, 5 নং 45 x² আর x² গুণ করলে x পাওয়ার 4 সাথে আছে y²। আবার প্লাসে একটা প্লাস আছে, যদি কোনো কিছু চিহ্ন না থাকে তাহলে মনে হয় একটা প্লাস আছে, প্লাসে আর মাইনাসে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস। 4 নং 36 x² আর x গুণ করলে x³ y² আর y গুণ করলে y³। সুতরাং নির্ণয় গুণফল গুণফল 45 x পাওয়ার 4 y² মাইনাস 36 x³ y³। 11 নম্বর প্রশ্ন হলো 2a² মাইনাস 3b² প্লাস c² a³b²। তাহলে আমি প্রথম রাশির আগে লিখে নিই। প্রথম রাশি হলো 2² মাইনাস 3b² প্লাস c², আর দ্বিতীয় রাশি হলো a³b²। তাহলে আমি দেখো n প্লাস প্লাসে প্লাসে প্লাস 2a² আর a³ গুণ করলে a পাওয়ার 5 সাথে আছে b² প্লাসে মাইনাসে মাইনাস 3 a³b² আর b² গুণ করলে b পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস a³b² c²। সুতরাং নির্ণয় গুণফল 2a⁵ b² মাইনাস 3a³b⁴ প্লাস a³b² c²। 12 নম্বর প্রশ্ন হলো x³ মাইনাস y³ প্লাস 3xy z x পাওয়ার 4 y। তাহলে দেখো প্রথম রাশি হলো x³ মাইনাস y³ প্লাস 3xyz, তারপর হলো নিচে দ্বিতীয় রাশি হলো x পাওয়ার 4 y। তাহলে আমি কিভাবে করব, n প্লাস প্লাসে প্লাসে প্লাস x পাওয়ার 4 আর x³ গুণ করলে x পাওয়ার 7 সাথে আছে y প্লাসে মাইনাসে মাইনাস x পাওয়ার 4 আর y x পাওয়ার 4 y³ আর y গুণ করলে y পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস 3 x পাওয়ার 4 আর x গুণ করলে x পাওয়ার 5 x আর y আর y গুণ করলে y² সাথে আছে z। সুতরাং নির্ণয় গুণফল হলো x পাওয়ার 7 y মাইনাস x পাওয়ার 4 y পাওয়ার 4 প্লাস 3 x পাওয়ার 5 y² z। এবার হলো
নম্বর 13 নম্বর প্রশ্ন হলো 2a minus 3b 2a minus 3b 3a plus 2b। তাহলে আমার প্রথম রাশি আছে 2a minus 3b, দ্বিতীয় রাশি হলো 3a plus 2b। এটাকে আমরা গুণ করব। এটাকে যখন গুণ করতে মানে এই প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, এ আর এ গুণ করলে স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 3 এ গুণ করলে 3 3 9, এ আর বি এ গুণ করলে এ বি, আবার প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4 এ বি 4 এ বি। আমি সদৃশ্য পদগুলো সাজিয়ে লিখতেছি। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 বিবি গুণ করলে বি স্কোয়ার। এবার আবার যোগ করব, যোগ করলে মাইনাস 6 বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 9 এবি থেকে 4 এবি গেলে 5 এবি, বড় সঙ্গে আগে ছিল মাইনাস 6 স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল 6 স্কোয়ার মাইনাস 5 এবি। এ ছিল আমার 13 নম্বর প্রশ্নের সমাধান। হলো a প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি, প্রথম রাশি দ্বিতীয় রাশি হলো এ মাইনাস বি। তাহলে গুণ করলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এদের বি গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা বি গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ করলে বি স্কোয়ার। এবার যোগ করো, তাহলে কি মাইনাস বি স্কোয়ার, এই প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা, আর শুধু হলো এ স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার 15 নম্বর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বোঝাচ্ছি। দেখো, প্রথম রাশি হলো এ প্লাস বি আর এ মাইনাস বি। প্রথম রাশি লিখলাম এ প্লাস বি, দ্বিতীয় রাশি হলো এ মাইনাস বি। এখন আমি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণফল নির্ণয় করব। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা বি কে গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এটা করছি, এই প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা বি গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার। এবার আমরা যোগ করব, তাহলে মাইনাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, এই প্লাস এ বি মাইনাস এ বি কাটা। তোমরা এভাবে কাটতেও পারো, ঠিক আছে। আবার প্লাস স্কোয়ার, এটার উত্তর। সুতরাং নির্ণয় গুণফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার অঙ্ক হলো এই এক্স স্কোয়ার প্লাস 1 প্রথম রাশি, দ্বিতীয় রাশি হল এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো, এই প্রথম রাশি হলো আমার কি এক্স স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা গুণ করব, প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যখন আমরা গুণ করব তখন পাবো এক্স পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দ্বারা যখন 1 কে গুণ করব এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার, আবার এই প্লাস দ্বারা এই মাইনাস কে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 1 এ 1 গুণ করলে অনেকে 1। এবার আমরা যোগ করব, যোগ করলে মাইনাস 1, তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার আর এক্স দ্বারা আমরা এটাকে কাটাকাটি করলে হয় 0। তাহলে এটাই কাটতে পারি, যে এক্স স্কোয়ার কাটা কিছু নাই, আর হলো কি এক্স পাওয়ার 4। সুতরাং নির্ণয় গুণফল হলো এক্স পাওয়ার 4 মাইনাস 1।
ঠিক আছে, তাহলে 15 নম্বর পর্যন্ত আজকে, এর বাকিটা আমি আগামী ক্লাসে তোমাদের